নমস্কার বন্ধুগণ, আজ 20 মার্চ বুধবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। আজ 20 মার্চ থেকে 23 তারিখ পর্যন্ত কোথায় কোথায় বৃষ্টিপাত হবে, কোথায় কালবৈশাখী ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে, সম্পূর্ণ জানতে অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবেন। এবং চ্যানেলটি যদি আপনি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এরকম সর্বপ্রথম আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য। আজ 20 তারিখে যদি আপনারা আবহাওয়া দেখেন তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে খুব একটা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সমস্ত জেলাগুলিতে। কালিম্পং থেকে শুরু করে দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার থেকে পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া সমস্ত জেলাতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা 76 থেকে 100%-এর মধ্যে আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকে মানে 20 তারিখে এবং ঝড় বৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে এবং ভারী বৃষ্টি হতে পারে। দেখতে পাচ্ছেন যে ভারী বৃষ্টি হতে পারে মালদহ থেকে শুরু করে উপরের যেমন উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এই 3টি জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে এবং ঝড়ো হওয়া গতিবেগ সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার পার ঘন্টায় বইতে পারে দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, মালদহ, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া মানে সমস্ত জেলাতেই এই ঝড়ো হাওয়া বইতে পারে এবং শিলাবৃষ্টি হতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন যে মালদহ থেকে শুরু করে এখানে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এইসব জেলাগুলিতে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা সমস্ত জেলাতেই রয়েছে। তারপরে আপনারা যদি 21 তারিখে দেখেন তো 21 তারিখে দেখতে পাচ্ছেন যে যেটা ভারী বৃষ্টির সম্ভাবনা ছিল সেটা হালকা একটু কমেছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে 51 থেকে 75%-এর মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা পশ্চিমবঙ্গের সব জেলাতেই রয়েছে এবং এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা সাথে রয়েছে 21 তারিখে মানে কালকে এবং ঝড়ো হাওয়া বইতে পারে সমস্ত জেলাতেই 30 থেকে 40 কিলোমিটার পার ঘন্টাতে সমস্ত জেলায় পশ্চিমবঙ্গের। তারপর 22 তারিখে যদি দেখেন 22 তারিখে অনেকটা বৃষ্টির পরিমাণটা কমে গেছে এবং অনেক জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন যে ড্রাই মানে কোনো বৃষ্টিপাত হবে না 22 তারিখে। দেখতে পাচ্ছেন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এই তিনটি জেলাতে 26 থেকে 50%-এর মধ্যে বৃষ্টিপাত হতে পারে এবং আইসোলেট বৃষ্টিপাত হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, সাথে উত্তর 24 পরগনা, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, জলপাইগুড়ি, কোচবিহার। বাকি সব জেলাগুলিতে কোনো বৃষ্টিপাতের সতর্কতা জারি নেই এই 22 তারিখে এবং 22 তারিখে যদি দেখেন যে কোথায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে তো দেখতে পাচ্ছেন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং নিচের জেলাগুলিতে কোনো সতর্কতা জারি করা নেই। তো এটা হলো 22 তারিখ এবং 23 তারিখে যদি দেখেন তো 23 তারিখে উপরের এই 4টে জেলাতে 5টে জেলাতে হালকা বৃষ্টির পরিমাণটা বেড়েছে। এখানে 51 থেকে 75%-এর মধ্যে বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। বাকি জেলা যেমন বীরভূম, মুর্শিদাবাদ, মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা এইসব জেলাতে আইসোলেট বৃষ্টিপাত হবে যেমন মানে 25%, মানে বৃষ্টি হতেও পারে আবার না হতে পারে। 23 তারিখও বৃষ্টি সহ এবং ভারী বৃষ্টির সতর্কতা আছে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা সমস্ত এই উপরের 5টে জেলাতেই আছে যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার। বাকি নিচের জেলাগুলিতে কোনো সতর্কতা নেই। 24 তারিখে শুধুমাত্র বৃষ্টিপাত হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার। নিচের জেলাগুলি সমস্ত জেলায় কোনো বৃষ্টির সতর্কতা নেই এবং 25 তারিখে দেখতে পাচ্ছেন যে বৃষ্টির পরিমাণটা আরেকটুকু বেড়েছে। যেটা আগের দিনে ছিল 26 থেকে 50%-এর মধ্যে সেটা এখন 51 থেকে 75%-এর মধ্যে দেখাচ্ছে 25 তারিখে এই দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি
এবং 26 থেকে 50% মধ্যে বৃষ্টিপাত হবে মালদহ, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, এবং 26 থেকে 50% মধ্যে বীরভূম, মুর্শিদাবাদ। তো এটা হলো 25 তারিখে। তো এখন পর্যন্ত এটাই আপডেট এসেছে। পরবর্তী আপডেট এলে চ্যানেলে অবশ্যই দেওয়া হবে। আর আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের ওখানে কত পরিমাণ বৃষ্টি হচ্ছে বা হচ্ছে কি না সেটাও কমেন্ট করে জানাবেন। আর ভিডিও যদি উপকারী হয়ে থাকে তো ভিডিওটি একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সর্বপ্রথম এরকম আপডেট পাওয়ার জন্য।